ওকে, আসসালামু আলাইকুম। আহ, অনেকদিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, চলেন আমাদের মেবি ষষ্ঠতম অথবা সপ্তম ক্লাস আইসিটির, যেখানে আমরা শিখবো হচ্ছে আজকে বুলিয়ান অ্যালজেব্রা। কি শিখবো আজকে? আমাদের শিক্ষণীয় টপিকটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা কি সেটা জানার আগে আমাদের জানতে হবে অ্যালজেব্রা জিনিসটা কি। অ্যালজেব্রা জিনিস আমরা ছোটবেলা থেকে পড়ছি, যেটার নাম যেটার বাংলা অর্থ হচ্ছে আপনার বীজগণিত। অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত, আর বুলিয়ান হচ্ছে জর্জ বুল। বিজ্ঞানীটার নাম হচ্ছে মেবি জর্জ বুল। সর্বপ্রথম আপনার 0 আর 1 বিটের উপর বেস করে যে বীজগণিত ধারণার প্রবর্তন করেন, যে বীজগণিত ধারণার প্রবর্তন করেন সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, সেটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, ফাইন। তাহলে বুলিয়ান শব্দটা আসছে হচ্ছে জর্জ বুল থেকে, যিনি হচ্ছে 0 আর 1-এর উপর বেস করে যে বীজগণিতটা দাঁড় করেছেন সেটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। এখন বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা আমাদের মানে লাইফে কি প্রভাবটা ফেলতেছে আসলে? হ্যাঁ, এমনি নর্মাল অ্যালজেব্রা আমরা ছোটবেলায় করছি, যেমন x² প্লাস 2x প্লাস লেটস সে 4, এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। হুম। তো এখানে আমি যদি একটা ফাংশন ডিক্লেয়ার করতাম f(x), এটা, তো আমি কি করতে পারতাম, আমি পরবর্তীতে গিয়ে ফাংশনের যে কোনো একটা মান বসাতে পারতাম। লেটস সে -2। তো এখানে যখন -2 বসাতাম তখন এখানে কি হতো, -2 টু দি পাওয়ার 2 প্লাস 2 × -2 প্লাস 4, এটার একটা ইকুয়েশনাল অ্যান্সার বেরোতো। ঠিক আছে। তখন বুলিয়ান অ্যালজেব্রা কি হবে? বুলিয়ান অ্যালজেব্রায় এই জিনিসটা সেমই থাকবে। বুলিয়ান অ্যালজেব্রা আপনাদের এই জিনিসটা সেমই থাকবে, এই সম্পূর্ণ জিনিসটা সেম থাকবে। আপনার ব্যাস কম হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যখন ইনপুট দিব, আমরা যখন কি দিব, ইনপুট দিব, যখন আমরা ইনপুট দিব তখন ভেরিয়েবল গুলা, ভেরিয়েবল বলতে চলক, এই যে এক্স একটা চলক, এই এক্স একটা চলক, 2 হচ্ছে সহগ, 4 হচ্ছে সহগ এখানে। ঠিক আছে, এখানে x² সহগ হচ্ছে 1। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো জানি ছোটবেলা থেকে। তো এখন এখানে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কি, ভেরিয়েবল গুলা, এই যে এক্স মানে আপনার চলক গুলা, ভেরিয়েবল মানে হচ্ছে চলক, ভেরিয়েবল মানে হচ্ছে চলক, এই যে চলক এক্স, এটা হয় 0 হবে ইনপুটে, না হয় 1 হবে। কারণ আমরা তো জানি বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছু নাই। সো এটা না হয় 0 হবে, না হয় 1 হবে, এর থেকে বেশি কিছু হতে পারবে না, মানে আমাদের ভেরিয়েবলটা 0 আর 1 ছাড়া কিছু হতে পারবে না। ওকে, ফাইন। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা কিছু যোগ বিয়োগ গুণের নিয়ম দেখে যাব। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে এগুলো পড়ছি। একের সাথে এক যোগ করলে হচ্ছে 2 হয়, তারপরে 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে আমার হচ্ছে কি হয়, 1 হয়। তো এই জিনিসগুলো আমরা এখন এখানে ডিফাইন করব 3টা স্টেপে। ওকে, কয়টা স্টেপে? 3টা স্টেপে। দেখেন, ফার্স্ট স্টেপ হচ্ছে আমার যোগের জন্য একটা, তারপর হচ্ছে, আচ্ছা এটা আগে এদিকে একটু টানি দিই, এটা আমার সাইড নোট হিসেবে থাকলো। দেন হচ্ছে যোগের জন্য একটা, গুণের জন্য একটা, আর একটা হচ্ছে আমার কমপ্লিমেন্টের জন্য। জিনিসগুলো খুবই ইজি, আমরা যদি একবার দেখি তাহলে তাইলে আমরা একদম ইজি ইজি এগুলো কাজ করতে পারবো। ওকে, ফাইন। তো লেটস সে এগুলা আমরা একটু যদি হাতে কলমে করি তো জিনিসটা কেমন দেখায় দেখেন। প্রথম যে জিনিসটা আমি সেটা রাখছি হচ্ছে যোগের জন্য, বুলিয়ান যোগের জন্য। তার বুলিয়ান যোগ, এটাকে আমরা বলি হচ্ছে অর অপারেশন। এরপর হচ্ছে বুলিয়ান গুণ, এটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ড অপারেশন। তারপর হচ্ছে হচ্ছে কোন একটা ভেরিয়েবলের উপর বার, কোন একটা ভেরিয়েবলের উপর বার, এটাকে আমরা বলি হচ্ছে নট বা কমপ্লিমেন্ট। ওকে, ফাইন। তো অর এর অপারেশন, আচ্ছা এখানে অপারেটর গুলো আমরা যদি একটু চিনি, এটা হচ্ছে অর অপারেটর, এটা এন্ড অপারেটর হচ্ছে নট অপারেটর, যেটা বার থাকে অথবা আরো 2-3টা চিহ্ন থাকে, যেমন এরকমও থাকতে পারে, এরকম একটা চিহ্ন থাকতে পারে। ঠিক আছে, এটা দিয়ে আমরা লেটস সে এ বার, এটাকে আমরা বার বলতে পারি। ঠিক আছে, অথবা এই জিনিসটা আমরা এইভাবেও প্রকাশ করি, এ বার। ওকে, ফাইন। তো জিনিসটা আশা করি আমরা বুঝছি। এখন এখানে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, ছোটবেলা থেকে দেখছি যে 2টা অপারেটর লাগে।
দুইটা অপারেটর কিরকম, লেটস সে এর সাথে হয় বি যোগ হচ্ছে, হ্যাঁ, মানে দেখেন এখানে কয়টা অপারেটর লাগছে, কয়টা ভেরিয়েবল রাখতেছে, এটা হচ্ছে দুইটা, একটা বি একটা, দুইটা ভেরিয়েবল লাগতেছে, হ্যাঁ। তো এই যে অর অপারেটর, আপনার এই যে অর অপারেটর আর এই যে এন্ড অপারেটর, এগুলো হচ্ছে বাইনারি অপারেটর, এগুলোকে বলা হয় বাইনারি অপারেটর, মানে হচ্ছে দুই। বাইনারি মানে হচ্ছে দুইটা সংখ্যা মাস, এরকম অনেকগুলো বাইনারি অপারেটর আছে, যে আপনারা যারা সামনে গিয়ে কম্পিউটার সায়েন্স এর ইঞ্জিনিয়ারিং পড়বেন তখন এটা এখানে একটা ডিজিটাল লজিক ডিজাইন একটা কোর্স আছে, এখানে আরো ভালো বিস্তারিত এই বিষয়ে পড়াবে বাইনারি অপারেটর। আর এই যে নট অপারেটর, এটা জাস্ট একটা ভেরিয়েবল দরকার, এই নট অপারেটর জন্য জাস্ট একটা ভেরিয়েবল দরকার, ওইটাকে আমরা কমপ্লিমেন্ট করতে পারি। ওকে ফাইন, অনেকক্ষণ কথাবার্তা বললাম এইসব বিষয়ে বিস্তারিত, তাহলে আমরা এখন একটু দেখি তাহলে অর অপারেটরে কি হয়। এখন দেখেন আমার কাছে দুইটা অপারেটর আছে, এ প্লাস বি আর এ প্লাস বি, যেটা হচ্ছে বাইনারি। আমি একটু একটু এগুলো একটু মুছি, হুম, এই জিনিসগুলো আমার একটু মোছা দরকার। ওকে, আর ফার্স্ট অপারেটর যেটা নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে প্লাস বা অর অপারেটর, ঠিক আছে। এখানে হয় কি দেখেন, আমরা তো জানি গেছি অলরেডি যে বুলিয়ান এলজেব্রাতে এ আর বি হয় জিরো হবে না হয় ওয়ান হবে। ওকে, এ আর বি হয় জিরো হবে না হয় ওয়ান হবে। তো এখন এর মান যদি একান্তই জিরো জিরো, মানে আমি এখানে একটা কম্বিনেশন দেখে দেখেন, ধরেন এর মান জিরো আর এটা আমরা অর করতেছি বি এর মান জিরো, এই দুইটা যখন জিরো হবে তখন এটার আনসার আসবে হচ্ছে জিরো। এগুলো হচ্ছে একদম বেসিক অপারেশন, এগুলো আমাদের জানা থাকা বাঞ্ছনীয়। তারপর হচ্ছে জিরো আর ওয়ান যদি হয় তাহলে এখানে আনসার আসবে হচ্ছে ওয়ান, যদি ওয়ান আর জিরো হয় এখানে আনসার আসবে ওয়ান, আর যদি ওয়ান ওয়ান হয় এখানে আনসার আসবে ওয়ান। এই জিনিসটা আপনাদের একটু খটকা লাগতে পারে যে আমরা তো একটু আগে ভাইয়া যে ওয়ান আর ওয়ান যোগ করছি তাহলে হচ্ছে টেন পাচ্ছি, মানে টেন বলতে বাইনারিতে টু পাচ্ছি। তো টু এর হচ্ছে যদি সামটা হিসাব করি তাহলে হচ্ছে জিরো এখানে বসার কথা, ক্যারিটা চলে যাওয়ার কথা, তো জিরো না বসে ওয়ান কেন বসছে? এটা হচ্ছে এগুলো, এখানে এটার একটা ব্যাখ্যা হচ্ছে কি, এই যে আমরা এখানে যে প্লাস গুলো ব্যবহার করতেছি এগুলো কোনো বাইনারি যোগ না, এগুলো কোনো বাইনারি এডিশন না, এগুলো হচ্ছে এক একটা অপারেটর। এইটা হচ্ছে অর অপারেটর, যদিও আমরা মুখে বলার সময় প্লাস বলতেছি, বাট এটা হচ্ছে অর অপারেটর। ওকে ফাইন, তা আমরা একটু যদি এগুলো এখানে লিপিবদ্ধ করি, হ্যাঁ, তাহলে জিরো জিরো যোগ করলে হচ্ছে জিরো হয়। এগুলো আমি বই থেকে মুখস্থ করার বা আমার এখান থেকে মুখস্থ মেরে দেওয়ার জন্য আমি রিকমেন্ড করব না। আমি রিকমেন্ড করবো এবার হাতে কলমে যাতে আপনারা করেন, যাতে আপনাদের মনে থাকে। হ্যাঁ, কারণ পরীক্ষা হলে আপনার হাতে কলমে যা করছেন তাই মনে থাকবে, অন্যান্যগুলো সব ভুলে যাবেন। ওকে ফাইন, তাহলে আমার এখান থেকে কি কাজ হলো, আমার এখান থেকে হচ্ছে আপনার এই যে বাইনারি অপারেটর গুলোর কাজ শেষ, সরি যোগের কাজ শেষ, এখন আমরা হচ্ছে গুণের কাজ করব। এখন আমরা হচ্ছে গুণের কাজ করব, তাহলে হচ্ছে গুণের কাজ কি কি, তাহলে 0.0 ইন্টু 0, 0 ইন্টু 1, 1 ইন্টু 0, 1 1 0 1 1। ওকে ফাইন, দেখেন এখন আমরা কি করতে পারি এখানে, আমি যদি একটু যদি এগুলো একটু মুছে ফেলি, এবার দেখেন আনসার গুলো কি কি হচ্ছে। আনসারের ধরন চেঞ্জ হবে, দেখেন জিরো আর জিরো যখন বোথ অফ জিরো তখন এটা জিরো হবে, জিরো ওয়ান এটা আমাদের জিরোই হবে, ওয়ান জিরো এটাও আমাদের জিরোই হবে, কারণ গুণ করলে আমরা তো জানি জিনিসটা কি হয়, আর ওয়ান ওয়ান যখন গুণ করি তখন ওয়ান হবে। দ্যাট মিনস আমরা লজিক ডিজাইন যখন মানে আমরা যখন সামনে ইয়া করব, সত্য সারণী করবো, তখন এগুলো আরো ভালো করে ডিফাইন করে দেওয়া যাবে। ওকে হ্যাঁ, তাহলে 2 নম্বর যেটা আমরা শিখতে সেটা হচ্ছে আপনার অ্যান্ড অপারেশন, যেগুলো হচ্ছে জিরো আর জিরো, এটা হলে জিরো, এই একটা করতে গিয়ে এসে গেল, জিরো আর জিরো হলে জিরো হবে, তারপর হচ্ছে জিরো ইন্টু ওয়ান হলে জিরো হবে, ওয়ান ইন্টু জিরো হলে জিরো হবে, ওয়ান ইন্টু ওয়ান হলে ওয়ান হবে। এখন আমরা নটে আসি, নটের জন্য আমাদের এত কষ্ট করার দরকারই নাই, আমরা জাস্ট এটা এটা বুঝে রাখি যে ওয়ান এর নট মানে হচ্ছে জিরো, জিরো এর নট মানে হচ্ছে ওয়ান, অর্থাৎ ওয়ান নয়। এখন আপনারাই বলেন, আপনার কাছে অপশন আছে দুইটা, আপনার কাছে অপশন আছে হচ্ছে দুইটা, যদি ওয়ান জিরো না হয় তাহলে হচ্ছে অপশন হচ্ছে ওয়ান, আর যদি ওয়ান হয় তাহলে হচ্ছে অপশন, ওয়ান না হয় তাহলে হচ্ছে অপশন হচ্ছে জিরো। এইটা হচ্ছে বেসিক আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের বুলিয়ান একদম বেসিক যে কাজগুলো সেগুলো হচ্ছে এটা। এর বাইরে আমরা কিছু উপপাদ্য দেখব, ঠিক আছে। আমরা উপপাদ্য দেখব হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, ঠিক আছে। ডি মর্গানের উপপাদ্য হচ্ছে দুইটা বেসিক্যালি,
একটা হচ্ছে ডি মর্গানস ল, আমি একটু লিখি এখানে, ডি মর্গানস ল। ফাইন। ডি মর্গানস ল হচ্ছে জাস্ট এখানে দুইটা, সেগুলো হচ্ছে এরকম যে এ প্লাস বি উপর হচ্ছে একটা হোল বার, এটাকে যখন আপনি ভাঙবেন, একটু ফোকাস করবেন এই জিনিসটা, ট্রিক্সটা, এই জিনিসটাকে আপনি যখন ভাঙতেছেন তখন হচ্ছে এই বারটা দুই টুকরো হয়ে যাবে গা, দুই টুকরা হয়ে এর কাছে চলে আসবে একটা, বি এর কাছে চলে আসবে একটা, আর যে অপারেটরটা আছে এটা চেঞ্জ হয়ে এন্ড হয়ে যাবে। অর্থাৎ এন্ড অপারেটর থাকলে সেটা অর হবে, অর থাকলে সেটা এন্ড হবে, এরকম একটা কাজ আমরা দেখতেছি। আচ্ছা, আরেকটা ল দেখেন, নিচেরটাও একটা তো অর, অর থাকলে এন্ড, এটা আপনারা এখন দেখলেন, একটা হচ্ছে এন্ড থাকলে অর হবে, সেটা কিরকম সেটা দেখতে হচ্ছে এরকম, এন্ড আছে, এখান থেকে এটা হবে হচ্ছে দুই ভাগে ভাগ করে অর হয়ে যাবে, এরকম একটা অবস্থা হবে। এটা হচ্ছে আমাদের ডিমর্গানস ল। তাহলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি বেসিক গুলা। এরপরে যদি আর কিছু দরকার পড়ে সেটা হচ্ছে বিনিময় উপপাদ্য। হ্যাঁ, বিনিময় উপপাদ্যকে আমরা একটু এইভাবে করে করি দেখি। হ্যাঁ, এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ আসে, কেমনে আসে সেটা আমরা এখন একটু ব্যাখ্যা করব, ঠিক আছে? এই ব্যাখ্যাটা পারলে আপনার মোটামুটি কাজগুলো করতে পারবো। আরো অনেকগুলো আপনার সূত্র আছে, ইকুয়েশন আছে, বিনিময় উপপাদ্য, বিভাজন উপপাদ্য, এগুলো আমরা হচ্ছে যখন আপনার কম্পোনেন্ট সলভ করব, হ্যাঁ, যখন হচ্ছে আমরা ইকুয়েশন সলভ করব, যখন হচ্ছে আমরা বুলিয়ান ইকুয়েশন নিয়ে কাজ করব, সলভ করব, তখন হচ্ছে আমরা এগুলো হাতে কলমে দেখে নিব। এখন আমরা জাস্ট যেগুলো বেসিক থিওরি সেগুলো আমরা দেখতেছি। ওকে ফাইন। তো এখন দেখেন এই দুইটা জিনিস থেকে আমরা এখন কমন নিব। আচ্ছা, এটা এক এমনি হয়, এই দুটো জিনিস থেকে আমরা কি কমন নিব দেখেন, দুইটার পাশ থেকে আমি এ কমন নিলাম, যদি এ কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে প্লাস, এখানে থাকবে হচ্ছে বি। ওকে, এখন আপনারা একটু দেখেন, আমরা একটু আগে যাই, একটু আগে ফেরত যাই, এখানে আমরা কয়েকটা জিনিস লিখছি, লেটস সে এখানে, আচ্ছা আমি একটু আগে এখানে লিখে ফেলি তারপর বলি। আমি যদি ওয়ান মানে বি এর এখানে, এখানে এই জিনিসটা বি এর উপর নির্ভরশীল, রাইট? এই যে দেখেন এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের বি এর উপর নির্ভরশীল। তো বি এর উপর যখন নির্ভরশীল হচ্ছে, তো বি যদি জিরো হয়, এখানে দুইটা জিনিস ঘটতে পারে, একটা হচ্ছে বি যদি জিরো হয় একটা ফলাফল, বি যদি ওয়ান হয় তাহলে একটা ফলাফল। তাহলে একটা তো ওয়ান পাই গেছি আমি, আর একটা হচ্ছে জিরো, একবার যদি জিরো হয় একটা ফলাফল পাবো, আবার একটা যদি ওয়ান হয় তাহলে হচ্ছে একটা ফলাফল পাচ্ছি আমি। তাহলে এখানে কি ফলাফল পাচ্ছি, আমি যদি একটু প্রিভিয়াসলি যাই, আপনারা একটু দেখেন, একটু আগে আমরা এটা শিখে আসছি যে একের সাথে যখন আমি জিরো যোগ করি তখন এটা আনসার আসবে এক, আর একের সাথে যখন আমি এক যোগ করি তখন এটা আনসার আসবে এক, তাহলে দুইটাই হচ্ছে এক আসতেছে, রাইট? তাহলে দুইটাই হচ্ছে আমাদের কি আসতেছে, এক আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই পরের যে ভেরিয়েবল, মানে বি এর উপর নির্ভর করতেছে না, সামনে যাই আছে তাই বসে যাবে, ঠিক আছে? সামনে যাই আছে তাই বসে যাবে। তাহলে আমরা এখন এটা এভাবে করে করতেছি। তা যখন এই ভেরিয়েবল গুলোকে আসলে ডোন্ট কেয়ার ভেরিয়েবল, ডোন্ট কেয়ার ভেরিয়েবল বলে, ঠিক আছে? এগুলো আপনাদের কোনো লেখার দরকার নাই, জাস্ট এমনি মুখে মুখে বলা, ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার ভেরিয়েবল বলে। এখন এটা আপনার এত ডিপলি ভাবার দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখেন, এটা বি এর উপর নির্ভর করতেছে না, নির্ভর করতেছে একের উপর। দেখেন আপনি এখানে এক যোগ শূন্য, তার মানে এটার আনসার এক আসতেছে, এক যোগ এক, এটার আনসারও এক আসতেছে, তার মানে এই যে এতটুকু কাজ, এতটুকু মানে যেটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটার উপর এটা জিনিসটা নির্ভর করতেছে না, তো এটাকে বলা হয় ডোন্ট কেয়ার জিনিস। আচ্ছা, এটা আমরা এখন বিস্তারিত আলোচনা না করি, এতটুকুই আপনারা মনে রাখেন। তাহলে দেখুন, দেখেন দুইটার ক্ষেত্রে এক আসতেছে, তাহলে আমি কি করতে পারি, আলটিমেটলি এটা সমান সমান এক লিখতে পারি, রাইট? এখন এক লিখলে কি হয়, এটার আনসারটা কত আসবে, এ আসবে। কারণ দেখেন এটাও একটা এটাও একটা থিওরি, এটাও একটা থিওরি। কিরকম থিওরি, আপনারা একটু যদি ভেঙে লেখেন যে এর মান হয় জিরো হবে না হয় ওয়ান হবে, ঠিক আছে? তো এখন দেখেন যদি জিরোর সাথে, এখন এখানে ইকুয়েশন আছে হচ্ছে, সরি আমি একটু কমপ্লিট লিখি, এখানে ইকুয়েশন আছে হচ্ছে a ইন্টু ওয়ান। তাহলে a এর মান যদি জিরো হয় আর এটা যদি ওয়ান হয়, তাহলে এটার মান আসবে জিরো, যেটা হুইচ ইজ a এর সমান। দেখেন আবার যখন আমি একটু এদিকে করে লিখি, আবার যখন আমি এটার মান এক হবে, এটার মানও এক হবে, তখন আসবে এক, হুইচ ইজ ইকুয়াল টু a। তাহলে এটার আনসারটা হবে a। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের এটা মেবি সহায়ক উপপাদ্য বলা হয় এই জিনিসটাকে। ওকে, তো এগুলো আমাদের মুখস্থ করার একদমই দরকার নাই। আরো কিছু উপপাদ্য আছে, এগুলো আমাদের মুখস্থ করার একদমই দরকার নেই, এগুলো আমরা যখন ইকুয়েশন সলভ করব তখন হচ্ছে হাতে কলমে শিখে নিব, ঠিক আছে?
সো আজকে হচ্ছে এতটুকুই। তো নেক্সট ক্লাস পর্যন্ত আশা করি সকলে ইয়া করবেন। আর দেখতেছি আমি একটু সেট আপে চেঞ্জ আনছি, সবকিছুতে একটু চেঞ্জ আনছি। তো দোয়া করবেন আমার জন্য, যাতে আপনাদের জন্য আরো বেটার ভিডিও দিতে পারি। ঠিক আছে? সো এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।